কংগ্রেস প্রার্থী সমর্থনে দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ উঠল হরিয়ারপাড়া থানার হুমায়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, কংগ্রেস কর্মীদের দেওয়াল লিখতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, কংগ্রেস কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকিও দেওয়া হচ্ছে। ঘটনার পরিপ্রেক্ষিতে হরিয়ারপাড়া থানায় এবং নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্লক কংগ্রেস সভাপতি মীর আলমগীর। রবিবার সাংবাদিকদের সামনে তিনি জানান, পঞ্চায়েত ভোটের সময় থেকে হরিয়ারপাড়া থানার হুমায়পুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের সন্ত্রাস কবলিত এলাকায় রূপান্তরিত করেছে টিএমসির কিছু সমাজবিরোধী। দেওয়াল লিখনে বাধা এবং কংগ্রেস কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকিও দেওয়া হচ্ছে বলে জানান তিনি। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছেন এবং এই অভিযোগ ভিত্তিহীন বলে জানান হুমায়পুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সফিউল হাসান। কিন্তু এই লোকসভায় নির্বাচন কমিশন বিভিন্ন সময়ে যে ভূমিকা নিতে চাইছেন, আমরা যেটা খবরের কাগজে মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, তাতে আবার নতুন করে মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে যে হয়তো আমরা আবার ভোট দেওয়ার সুযোগটা পাব। এই নিয়ে মাননীয় বিডিও সাহেব বেশ কিছু সর্বদলীয় মিটিং করেছেন। সেখানে আলোচনা হয়েছে মানুষের ভোট দেওয়ার ব্যবস্থা হবে, মানুষ ভোট দিতে পাবে, আপনারা আশ্বস্ত করুন। কিন্তু অত্যন্ত লজ্জার কথা, সেই পঞ্চায়েত ভোটের সময় থেকে আমাদের হরিয়ারপাড়া ব্লকের একটা অঞ্চল, যার নাম হলো হুমায়পুর অঞ্চল, সেই অঞ্চলের বিরোধী সমস্ত দলকে, সাধারণ মানুষকে একটা সন্ত্রাস কবলিত এলাকায় রূপান্তরিত করেছে টিএমসির কিছু সমাজ বিরোধী। সেই এলাকার সমস্ত সাধারণ মানুষের প্রশ্ন যে ইলেকশন কমিশন যতই বলুন, যতই বিডিও সাহেব বা ওসি সাহেব বলুন, এই এলাকায় ভোটটা হবে না, আমরা ভোট দেওয়ার সুযোগ পাব না। আমরা গতকাল এবং গত পরশু আমাদের নেতৃত্ব এলাকায় চায়ের দোকানে গিয়েছিলাম মানুষকে আশ্বস্ত করতে যে এলাকার খবর কি বলবে। সেখানে আমাদের নেতৃত্বকে প্রচ্ছন্ন হুমকির মধ্যে পড়তে হয়েছে। এবং গতকাল আমরা যখন আমাদের কর্মীকে দেওয়াল লিখনের জন্য যারা বুথের দায়িত্বে আছেন তাদের বাড়িতে যখন চুন পাঠায় বা তারা যখন চুনটা তার নিজের বাড়িতে নিয়ে যান, ঠিক বিকেলের পর থেকে সেই এলাকার প্রধানের স্বামী সফিউল হাসান, তার নেতৃত্বে একটা সমাজবিরোধী দল তাদের প্রত্যেকের বাড়ি গিয়েছেন এবং একদম ডাইরেক্ট হুমকি দিয়েছেন যে যদি তোমরা দেয়াল লেখার কাজ করো, যদি চুনকাম করো, তাহলে রাত্রের মধ্যে তোমাদের লাশ পড়ে যাবে। আমরা এই যে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। হুমায়পুর অঞ্চলের মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। নিয়ামত সাহেবের উদ্যোগে যে উন্নয়ন হুমায়পুর অঞ্চলে বিগত 2-3 বছর ধরে চলছে, উন্নয়নের জোয়ার চলছে, মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করেছে। ফলে মানুষ এলাকায় গিয়ে ওরা নাকি মানুষের কাছে গিয়ে বলছে যে আমাদেরকে দেওয়াল লেখার অনুমতি দেয়, মানুষ দিচ্ছে না। তো মানুষকে তো আমরা কিনে রাখিনি, মানুষ যদি না দেয় তার জন্য তো আমরা দেওয়াল ধার দিতে পারি না বা আমরা লেখার লোকও ধার দিতে পারি না। ফলে মানুষ যদি ওদেরকে সঙ্গে করে না পায়, মানুষ যদি ওদের ডাকে যদি না সাড়া দেয়, সেই দায়িত্ব তো তৃণমূল কংগ্রেসের নয়। ফলে আমরা হুমায়পুর অঞ্চলে আমার বিশ্বাস যে এমনি যদি সমস্ত হরিয়ারপাড়া ব্লকে কংগ্রেসের লোকেরা যদি আবেদন করে, মানুষ একটা মানুষও ওদের সঙ্গে পাবে না। ফলে এইতে যদি কেউ আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে, সেটা ভিত্তিহীন এবং এটা সম্পূর্ণভাবে মিথ্যা। যদি হুমায়পুর অঞ্চলের একজন মানুষকে এসে প্রমাণ করতে যদি পারেন, বলতে পারেন যে এরা হুমায়পুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস আমাদেরকে হুমকি দিয়েছে, হুমায়পুর অঞ্চলের মানুষ যদি এই অভিযোগ করে, আমরা সেটা মেনে নেব। কিন্তু হুমায়পুর অঞ্চলের মানুষ এটা অভিযোগ করছে না, করছে হরিয়ারপাড়া ব্লকের যে কংগ্রেস সভাপতি তিনি হুমায়পুর অঞ্চলের মানুষ পাচ্ছেন না বলে এই ধরনের অভিযোগ তিনি করছেন। এবং আজকে নতুন নয়, গত বিধানসভা নির্বাচন, গত পঞ্চায়েত নির্বাচনে এই ধরনের অনেক অভিযোগ করেছেন। মানুষ তার ব্যবস্থা গ্রহণ করেছে, মানুষ তার প্রত্যাখ্যান করেছে। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।